आज नॉमिनेशन पेपर फाइल करने का काम शुरू हो गया है, लेकिन ग्वालपोखर विधानसभा के लिए तृणमूल कांग्रेस के उम्मीदवार गुलाम रब्बानी का नाम अभी तक सप्लीमेंट्री लिस्ट में नहीं आया है। ग्वालपोखर विधानसभा के तृणमूल कांग्रेस के उम्मीदवार गुलाम रब्बानी ने बीजेपी और इलेक्शन कमीशन पर गड़बड़ियों के आरोप लगाए हैं। तृणमूल उम्मीदवार गुलाम रब्बानी इस बात को लेकर परेशान है कि वो अपना नॉमिनेशन पेपर फाइल कर पाएंगे या नहीं। हालांकि प्रशासन के भरोसे के बाद भी उनकी चिंता कम नहीं हुई है। उन्होंने ये भी कहा कि वो अपना नॉमिनेशन पेपर फाइल कर पाएंगे या नहीं, ये कोई बड़ी बात नहीं है, लेकिन हमारी असेंबली के उन 78,000 वोटर्स का क्या होगा जो पेंडिंग लिस्ट में हैं। ये सवाल तृणमूल कांग्रेस के कैंडिडेट गुलाम रब्बानी ने खड़े किए हैं। तृणमूल उम्मीदवार गुलाम रब्बानी का दावा है कि वो इस मामले को मुख्यमंत्री ममता बनर्जी के ध्यान में लाए हैं। नॉमिनेशन करते पारबो बा पारबो ना, তোমরা এসকেট করলো, ডিএমও এসকেট করলো, এসডিও করলো, বিডিও করছে, তারপরে আপনার অবজারভারগুলো বলছেন, তারপরে সিও বলছেন, তারপরে যে রোল অবজারভার আছেন উনিও বলছেন যে না স্যার আপনি ইলেকশন নমিনেশন করতে পারবেন না। তো আমার বক্তব্য আজকে কয় তারিখ? 30 তারিখ। আজকে বোধহয় আজকে থেকে নমিনেশন হবে, নোটিফিকেশন গেজেটেড নমিনেশন আজ থেকে হবে। তো আমি অবাক হয়ে যাচ্ছি যে আজকেও আমার নামটা কোনো জায়গায় কেউ ইন্টেনশনালি হোক বা ষড়যন্ত্র করে হোক বা কোনো বিজেপির চক্রান্ত হোক বা কোনো ইলেকশন কমিশনের চক্রান্ত হোক, আমার নামটা এখনও আটকে আছে। আমি নমিনেশন করতে পারবো বা পারবো না এটা পরের ব্যাপার। এই আশ্বাসটা কে দিল যে আপনি নমিনেশন করতে পারবেন? আমাদের ডিএম সাহেব, এসডিও ম্যাডাম, বিডিও সাহেব, তারপরে এসপিরা যারা আছেন এসপিরাও বলছেন, তারপরে আপনার সিও সাহেব, তারপরে আপনার রোল অবজারভার। ফোনে কথা হয়েছে না মেসেজে? ফোনে কথা হয়েছে, মেসেজও হয়েছে। তারা কি বলছে? তারপর যে জাজ আমাদের করেছিলেন, আপনার স্ক্রুটনি করেছিলেন, সে জাজও বলেছে কি না মন্ত্রী সাহেব নমিনেশনটা করতে পারবে। কিন্তু আপনি এখনো সংশয় আছেন? আমার তো কোনো আমার বলার কিছু নাই। আর আমার থেকে বড় ব্যাপার আমার নমিনেশন হবে বা হবে না এটা বড় ম্যাটার না। আমাকে নমিনেশন দিয়ে আটকে দিতে পারে ওরা, ঠিক আছে, 1,000 রব্বানি তৈরি হয়ে যাবে এখানে। কিন্তু 78,000 লোকের যে ভোটার লিস্টের নাম আসেনি এখনও, নমিনেশনটা হওয়ার পর লিস্ট আসবে কিনা, তারপরে নমিনেশন শেষ হওয়ার পর লিস্ট আসবে কিনা, এগুলো তো সন্দেহজনক আছে। এটার জন্য আমি বারবার আবেদন করছি, বারবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, এই লড়াইটাকে ওরা গুরুত্ব দিচ্ছে না।